প্রথম যে 8জন মেম্বারকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে একজনকে মারধর করে ছেড়ে দিয়েছে। ওনার কাছ থেকে আমরা সব কিছু শুনছি, কিন্তু আর কিছু খবর আমরা জানি না। মানে তারা বাংলায় কথা বলেছেন, তারা বাঙালি, ভারতের নাগরিক হওয়ার পরেও আর এক রাজ্যে নিজের দেশের মধ্যে যেতে পারবে না, কিভাবে এই হেনস্থাটা বাঙালিদের উপর করছে? দিল্লিতে কাজ করতে গিয়ে বাংলাদেশি সন্দেহে আজ থেকে প্রায় 5 দিন আগে দিল্লির শালিমার থানার পুলিশের হাতে আটক হয় 3 শিশু, 1 মহিলা সহ 8 জন দিনহাটার সাবেক ছিটমহলের বাসিন্দা। যদিও পরবর্তীতে দিল্লি পুলিশ একজনকে ছেড়ে দেয়, তবে এখনো দিল্লি পুলিশের হাতে আটক অবস্থায় রয়েছে 3 শিশু, 1 মহিলা সহ 7 জন নাগরিক। পরিবারের লোকেদের অভিযোগ ছিল তাদের কাছে সমস্ত বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও দিল্লি পুলিশ তাদেরকে আটক করেছে। শুধু আটক নয়, আটকের পর তাদের ওপর চলেছে নির্যাতন। পরিবারের লোকেরা অভিযোগ জানিয়েছেন দিল্লিতে বাংলাতে কথা বললে শুনতে হয় বাংলাদেশি কটাক্ষ। এমনকি পরিবারের লোকেদের এই অভিযোগকে মান্যতা দিয়ে গতকালই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ বলেছিলেন, যারা দিল্লিতে কাজ করতে যান যদি তারা বাংলায় কথা বলেন এবং তাদের ধর্ম যদি মুসলমান হয় তাহলে তাদেরকে বাংলাদেশি ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে। মন্ত্রী আরো অভিযোগ করেন এটা কেন্দ্রীয় সরকারের দ্বিচারিতা। এখন বিষয় পুলিশ প্রশাসন এবং মহকুমা শাসকের যৌথ প্রচেষ্টায় কবে দিল্লি পুলিশের হাত থেকে মুক্তি পায় দিনহাটার এই 7 বাসিন্দা। অনন্ত বর্মন জানিয়েছেন ভারতীয় নাগরিক হয়ে তারা আরেক রাজ্যে যেতে পারবেন না। এই বিষয়টি নিয়ে তারা মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন। আমাদের দিনহাটা ভিলেজ 1-এর 7 জন, 2টি পরিবারের 7 জন লোক দিল্লিতে কাজের জন্য যারা গিয়েছেন তাদেরকে দিল্লি পুলিশ গ্রেপ্তার করেছেন। এবার পরিবারের লোক এ ব্যাপারে কিছুই জানতে পাচ্ছেন না বা দিল্লি পুলিশও কোনোভাবেই সহযোগিতা করছেন না। তারা কেন গ্রেপ্তার হয়েছেন পরিবারের লোক জানে না, কিন্তু যেটুকু তারা খবর পাচ্ছে যে ওখানে তারা বাংলায় কথা বলেছেন, তারা বাঙালি এবং ভারতীয় নাগরিকত্বের সমস্ত ডকুমেন্টস তাদের রয়েছে। ভারতের নাগরিক হওয়ার পরেও এক রাজ্যের নাগরিক আর এক রাজ্যে নিজের দেশের মধ্যে যেতে পারবে না। এটা কেন্দ্র সরকারের যে অধীনস্থ দিল্লি পুলিশ, তারা কিভাবে এই হেনস্থাটা বাঙালিদের উপর করছে, এই বিষয়টা নিয়ে আমরা আজকে মহকুমা শাসকের দ্বারস্থ হলাম। যে 2টি পরিবারের 7 জন মানুষ দিল্লি পুলিশের হাতে অ্যারেস্ট হয়েছে, অবিলম্বে তাদের মুক্তির ব্যবস্থা করতে হবে, তাদের পরিবারের সঙ্গে তাদেরকে ফিরিয়ে দিতে হবে। ওনার সঙ্গে কথা হলো, উনি বললেন বিষয়টা এক্ষুনি উনি জেলা শাসকের গোচরে আনছেন, যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। এই বিষয় সম্পর্কে আজিমা বেগম জানিয়েছেন তার স্বামী এবং দেওর আটকে রয়েছে সেখানে। তাদের নানাভাবে নির্যাতন করার পাশাপাশি খেতে পর্যন্ত দেওয়া হচ্ছে না। তাই আজ তারা চান মুখ্যমন্ত্রী যেন বিষয়টার দিকে নজর দেন। তাই আজ তারা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। 5-6 দিন থেকে লাস্ট কি শুনেছেন? লাস্ট কি শুনেছি, লাস্ট একজন মহিলা যে আছে উনি ফোন করছিল যে আমার এখানে খুব অসুবিধে হচ্ছে, খাওয়া দাওয়ার খুব কষ্ট, ঠিকমতো খাবার দিচ্ছে না। বললো যে আমি ব্যাপারটা দেখতেছি। দুশ্চিন্তায় রয়েছেন তো? হ্যাঁ, মুখ্যমন্ত্রী সাহায্য করুক, হ্যাঁ এটাই দাবি জানাচ্ছেন? আমার তো এটার জন্যই তো আসি। কে আটকে রয়েছে আপনার? আমার স্বামী, আমার দেওর। অপরদিকে এই বিষয় সম্পর্কে আসমা খাতুন জানিয়েছেন তারা ওদের সবার মুক্তি চাইছেন। মুখ্যমন্ত্রী তাদের বৈধ কাগজপত্রগুলি দেখুক, তার ভাইকে তার কাছে ফিরিয়ে দিক। না, ভাইয়ের সাথে কোনো কথা হয় নাই, শুধু এটুকু জানতে পারছি যে প্রথম যে 8জন মেম্বারকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে একজনকে মারধর করে ছেড়ে দিয়েছে। ওনার কাছ থেকে আমরা সব কিছু শুনছি, কিন্তু আর কিছু খবর আমরা জানি না। মানে কেন ধরছে, গ্রেপ্তার করছে সেটাও আমরা জানেন না? হ্যাঁ জানি। পুলিশ কি বলছে? বলছে যে দেখতেছি, এতটুকু, এর বেশি কিছুই জানি। এখন কি চান আপনারা? আমরা চাই ওদের মুক্তি চাই। ওদেরকে আমার যেভাবে হোক মুখ্যমন্ত্রী ভালো করে ডকুমেন্টসগুলো আমাদের দেখুক। আমরা চাই দিল্লি পুলিশ আমাদের যে ডকুমেন্টসগুলো ফেক বলছে এগুলো ভালো করে দেখুক, খুঁটিয়ে দেখি আমাদের সিটিজেনকে আমার কাছে ফিরিয়ে দিক। আমার ভাইকে, আমার ভাই আছে, আমার বৌদি আছে, তার বাচ্চা কাচ্চা আছে, সবাইকে ফিরিয়ে দিক। RCTV সংবাদ, কোচবিহার। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন RN টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, MD DNB।
এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে। আর একঘেয়েমি ভালো লাগছে না, একটু পরিবর্তন দরকার। পরিবর্তন অবশ্যই দরকার, তবে শিকড়কে আগলে রেখে। শুনছি এবার নাকি পরিবর্তন হচ্ছে। তাই কোথায় হচ্ছে পরিবর্তন? কিভাবে হবে পরিবর্তন? কে করবে পরিবর্তন? হ্যাঁ, আরসিটিভি সংবাদে আসতে চলেছে পরিবর্তন। কি পরিবর্তন জানতে নজর রাখুন আরসিটিভি সংবাদে।